হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি তোমাদেরকে মুখটা দেখিয়ে দিলাম, দিয়ে তারপর এখন বিছানা গোছাবো। তো বিছানা গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে আমার এই ঘরটা দিয়েই শুরু করলাম বিছানাটা ছেড়ে নেওয়া, তারপরে বাকি অন্য ঘরটা করব, আর তারপরে বাকি ঘর বারান্দা যা আছে সব পরিষ্কার করে গুছিয়ে নেব। এটা তো আমার এখানকার নিত্যদিনের কাজ, আর ওখানেও নিত্যদিনের কাজ। তো ওখানে নিত্যদিনের কাজের সাথে সাথে আমি ওখানে আরও অনেক রকম আমাকে কাজ করতে হয়, যেমন রান্না বান্না, পুজো আচ্চা সব কিছুই করতে হয়। আর এখানে এলে শুধু আমার এইটাই কাজ বাকি পড়ে থাকে বলে আমি এইটাই তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো চলো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই বিছানাটাও পরিষ্কার করে নিই। আর মাত্র একটা দিন আমি এখানে থাকবো, তারপর চলে যাব শ্বশুরবাড়িতে। আর যতবারই আসি ততবারই যাওয়ার সময় ভীষণই কষ্ট হয়, আর তখন মনে হয় কেন মেয়ে হয়ে জন্মেছি, মেয়ে যদি না হতাম তাই ভালো হতো, বাবা মার কাছে থেকে যেতাম। তো ভীষণই কষ্ট, যে কষ্টটা বলে বোঝানো যাবে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, এটাই নিয়ম। তো আর বিশেষ করে আমি এই ঘন ঘন আসি ছেলের জন্য, কারণ ছেলে এত বায়না করে, আর ছেলের ওখানে টানা যদি থাকে তাহলে ওর শরীরটাও ভীষণ খারাপ করে আমার বাবা মা ভাইকে না দেখতে পেলে। তো সে কারণেই ওর জন্য একটুখানি ঘন ঘন আসতে হচ্ছে। তো ও যেদিন একটু বুঝতে শিখবে হয়তো আমার আশাটা একটু কমবে। আর জানি না, বিয়ের পর থেকে আমি টানা এভাবেই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসে থেকেছি, ফলে আমার শ্বশুরবাড়িতে এক নাগারে টানা থাকাটা আমারও অভ্যেস নেই। তো তার কারণে আমি এইভাবে আসতে যেতে, এইভাবে এখানে থাকতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমারও যেতে খুব কষ্ট হয়। তো দেখো বেডশিটটাকে পেতে দিলাম ভালো করে, আর বেডশিটটা দুদিন হলো আমরা যেদিন আসি সেদিন মা একটা কাঁচা বেডশিট পেতে দিয়েছিল, তারপর আমি সেটাকে আবার তুলে আরেকটা কাঁচা বেডশিট পেতে নিয়েছিলাম, দিয়ে সেটাকে এখন রেখে দেবো, দুদিন চালিয়ে নেবো, দিয়ে আমরা চলে যাব। তারপর মা কেচে কুচে এটাকে তুলে দেবে, দিয়ে অন্য একটা বেডশিট পেতে দেবে, কারণ এখানে তো তখন আমরা কেউ থাকি না বা কেউ থাকে না, ঘরটা ফাঁকাই পড়ে থাকে। তো সে কারণে মা একটা কোনো রকমে একটা বেডশিট পেতে রেখে দেয়, মানে পুরনো বেডশিট। আর আমাদের বাড়িতে খুব ইঁদুরের অত্যাচার, ফলে ইঁদুর এসে খুব তাণ্ডব করে, তার ফলে মা নোংরা করে, তার ফলে মা একটা পুরনো খুব মানে যেগুলো ভালো নয় সেরকম একটা বেডশিট পেতে রেখে দেয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট, বালিশ টালিশ সব ঠিকঠাক করে নিয়েছি। আর এবার এসে বাইরে যা বালিশ থাকে সেই বালিশেই মাথায় দিয়ে নিয়েছি, দিয়ে মানে কটা দিনের জন্য চলে যাব বলে মাকে বললাম। আমার বালিশ আমার আলাদা বালিশ, আমার বরের বালিশ সব আলাদাই থাকে, তো ওগুলো মা আমরা যখন যাই ঢুকিয়ে দেয়। আর এই দুটো বালিশ সেগুলো এখানেই সব সময় রেখে দেয়, কেউ এলে বা দাদু দিদা এলে তাদেরকে দেয়। তো আমার বালিশগুলো এবার বার করা হয়নি, মাকে বললাম বেশি দিন তো থাকবো না, চলেই যাব, বার করলে লাভ নেই। তো এগুলোই দিয়েছিলাম, ফলে এই বালিশগুলোই নিয়ে নিয়েছিলাম, দিয়ে এগুলো গুছিয়ে রেখে তারপর চলে যাব। আর আমি যখন যাই না তখন মাকে সবটা পরিপাটি করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, যেমন শোকেসগুলো সব গুছিয়ে দিয়েছি, মায়ের শীতের পোশাক যা যা ছিল সব ভালো করে গুছিয়ে ঢুকিয়ে দিয়েছি। আর আমি এই চাদরটা পরেছি, আর মা যে চাদরটা সেটাই। তো এইগুলো আমি যাওয়ার পর মা কেচে দেবে, এই দুটো দিয়ে রেখে দেবে। তো সেরকম আর চাপ নেই, তাই আমি সব গুছিয়ে টুছিয়ে ঢুকে পরিপাটি করে যাই। আর আমি যাওয়ার আগে আমার ঘরের মশারিটা পর্যন্ত আমি কেচে ভাঁজ করে দিয়ে যাই। আর এটা আমার খুব শান্তি লাগে যে আমি তো চলেই যাব, মা একদিন দুদিনের জন্য একটু রিলিফ পাবে যে সব গুছিয়ে দিয়ে গেলে। আর নয়তো আমি যদি সব অগোছালো করে রেখে যাই তো মায়েরই কষ্ট হবে। তো সে কারণেই আমি সব কিছু গুছিয়ে ভালো করে পরিপাটি করে গুছিয়ে যাই। আর তারপর ওগুলো সব ঝেড়ে মুছে নিলাম, আলনা টালনা যা ছিল সব পরিপাটি করে গুছিয়ে নিলাম, দিয়ে এখন মেঝেটাকে মুছে নিচ্ছি। আর আমি তো স্ট্যান্ড আনিনি বলে আমি এখানে ওখানে রেখে ভিডিওটা করছি, তো সেই রকমই মেঝে মোছার ভিডিওটাও করছি, সেভাবে একটা টুলের মধ্যে রেখে মোবাইলটাকে। তো আমি এখন মেঝেটাকে মুছে নিলাম, দিয়ে তারপর মা এদিকে চা করছে, মা একটু চা খাবে আর আমি একটু খাবো, দিয়ে তারপর আবার আরেকটা ঘর ওই ঘরটাকে গুছিয়ে নেবো।
আর দেখতেই পেলে আমি গোছাতে গোছাতে মা ঝাড় দিয়ে দিচ্ছে। তো আমি যেটা করব মা আমার সাথে সাথে সেটা করবে, যাতে করে মেয়েকেও খাটতে কম হয়, কারণ মেয়ে জানে মেয়ে সারাক্ষণ শ্বশুরবাড়িতে খাটে, তার ফলে এখানেও খাটতে দেয় না। আর আমি শ্বশুরবাড়িতে ঠিক নিয়ম করে 6টার সময় উঠে পড়ি, বা 6টার আগে, কারণ আমাকে কাজ করতে হবে। আর বাবার কাছে মায়ের কাছে এলে সেই ঘুমটাও ভাঙে না, আমার ঘুম ভাঙতে ভাঙতে মায়ের সব কাজ কমপ্লিট হয়ে যায়। যতই ভাবি যে আমি সকালবেলা উঠে সব কাজ করব, মাকে করতে দেবো না, কিন্তু কী যে হয় এখানে এসে যে আমি সকালবেলা আর ঘুম থেকে উঠতে পারি না, মাই আমার আগে ওঠে আর মাই কাজ করে নেয়। তো সেরকমই আমি যদি পরিষ্কার ঘর গুছাই তাও মা ঝাড় দিয়ে দেবে। আর আমি বকেছি বলে মা চলে গেল, দিয়ে আমি ঘরটা মুছবো বলে, আর না হলে মাই ঘর মুছে দেয়। তো সেই রকমই, তো এই ঘরটা এসে এখন গুছিয়ে নেবো, দিয়ে এই ঘরে লেপ বিছানা যা আছে সব তুলে নেবো। আর মা বাবার লেপটাকেই তোলা হয়নি, ওরা এই লেপটাকে আর একটু, এখন যেহেতু একটু শীত শীত ভাব, আর একটু শীতটা যাক তারপর ওরা তুলবে, কারণটা ওদের একটু শীতটা বেশিই লাগে, এমনিতেই দুর্বল মানুষ, তো সে কারণেই শীতটা ওদের বেশি লাগে, আর তার কারণে ওরা লেপটাকে তোলেনি। তো আমি এখন এই বেড কভারটাকেও ঝেড়ে নিচ্ছি। আর আমার স্বভাবই তাই, আমি ওখান থেকে এলেও আমি সব কিছু পরিপাটি করে গুছিয়ে রেখে আসি। আমার যেগুলো যেগুলো দরকারি জিনিস সেগুলোকে আমি ঢুকিয়ে দিই, কারণ সেগুলো বাইরে থাকলে সেগুলো নোংরা হবে, কারণ আমি ছাড়া সেগুলো আর কেউ ইউজ করে না, তার কারণে এখানে যখন আসি ওখানেও ওই রকম গুছিয়ে গাছিয়ে আসি। আর এখান থেকে যখন যাই তখন ভাবি যে আমি যদি কিছুটা এই সব কাজগুলো করে যাই মায়ের হেল্প হবে, মাকে কম খাটতে হবে, সে কারণেই আমি এখান থেকে যাওয়ার আগে আগে সব গুছিয়ে যাই। তো সেই রকমই, আর যেতে ভীষণই কষ্ট হয়, আমার থেকে বেশি আরও কষ্ট হয় ছেলের। তো এখানকার আর খুব জোর হলে তোমরা আর একটা ভিডিও পাবে, তারপর আর পাবে না। তারপর থেকে আমার শ্বশুরবাড়িতে আমি যা যা কাজকর্ম করি সেগুলোই তোমাদেরকে ভিডিও দেবো। আর জানি না ভিডিওটা তোমাদের ভালো লাগে কি না, ভালো লাগলে কমেন্টে জানিও, আর পাশে থেকো, আর একটা লাইক দিও। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো তোমরা প্লিজ একটা লাইক দিও। আর তারপরে এই বেড কভারটাকে গুছিয়ে নিলাম, দিয়ে লেপ টেপগুলোকে ঠিক করে নিলাম, দিয়ে আমার এই ঘরটাকে গোছানো কমপ্লিট হয়ে গেলেই আমরা একটু মা বেটু খাওয়া দাওয়া করব, কারণ মা তো সকালবেলা খায় না, মা পুজো করবে, তার কারণে শুধু মা চা খায় আর কিছু খায় না। আর আমি আর ছেলে খাবো, আর ভাই ভাই তো হ্যাঁ ভাই খাবে, কারণ ভাই সে ছুটি আছে আজকে, তো ভাইও খাবে। আর বাবা বেরিয়ে গেছে, বাবা উপোস, বাবা পুজো করবে এসে তারপরে খাবে। তো আমরা আমি, ভাই আর আমার ছেলে, আমরাই 3জন খাবো। আর এই বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি, এই জিনিসগুলোকে এখন মশারিগুলোকে একসঙ্গে ভাঁজ করে একটা ব্যাগে ঢুকিয়ে দেবো, দিয়ে তারপর মশারিটাকে রেখে দেবো ঠিকঠাক করে। আর তারপরে আমি একটু খাবার তৈরি করব, কারণ ছেলে বলেছিল যে সে চাউমিন খাবে, আর সকালবেলা কিছুতেই মুড়ি খেতে চায় না, তো এটা ওটা খেতে বেশি ও মুখরোচক খাবারগুলো খেতে পছন্দ করে। তো আমি একটু চাউমিন করে দেবো আর আমরাও খাবো। তো আমি এখন এই মশারিটাকে ভাঁজ করে নিলাম, নিয়ে তারপর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। আর এই ঘরের আমি বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, দিয়ে খালি জিনিসগুলো একটুখানি ঝেড়ে নেবো, ওয়ার্ড্রপ শোকেস সব কিছু দিয়ে তারপরে একটু ঝাড়ঝাড়টা দিয়ে এই ঘরটাকে মুছে নেবো। নিয়ে মাকে বললাম, মা যে বাইরেরগুলো তুমি করে চলে যাও, বাইরে মা ঝাড় দিচ্ছে। আর ওই দেখো কুয়ো থেকে মা জল তুলছে, জানলা দিয়ে দেখাই যাচ্ছে। মা এখন বাইরের রাস্তাটায় কুয়োর জল দিয়ে জল দিয়ে একটু ঝাড় দেবে রাস্তাটা, সে কারণেই তুলছে। দিয়েও সবগুলো করে মাকে বললাম তুমি স্নানে চলে যাও, আর আমি করে দিচ্ছি ঘরটা। আর বারান্দাটাও অলরেডি মায়ের মোছা হয়ে গেছে, কারণ মা আমাকে যতটা পারে কাজ কম করানোর চেষ্টা করে। তো মা এদিকে স্নান সেরে পুজো করতে বসে গেছে, এই দেখো। আর আমি মায়ের পুজো করার ভিডিওটা করে নিলাম, এই দেখো মায়ের পুজো হয়ে গেছে কমপ্লিট। দিয়ে আমি এখন এদিকে চাউমিন করব, তো চাউমিন করেছি। দিয়ে চাউমিনটাকে আগে জলটা বসিয়ে দিলাম, দিয়ে গরম হোক, দিয়ে তারপর চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে এদিকে গাজর মটরশুঁটি মা সব কুচিয়ে রেখেছিল, দিয়ে এগুলোই আমি করে নিলাম চাউমিনটা। দিয়ে এখন ছেলেকে খাইয়ে দিয়ে নিজে খাবো, দিয়ে মায়ের জন্য একটু রাখলাম যে মা খাবে। তো মা এখন পুজো টুজো সারলো, তারপর মা খাবে।
আর ভাই খেয়ে বেরিয়ে গেছে। দিয়ে এটা বিকেলের ভিডিও। বিকেলবেলা যা আমি কাচাকুচি করেছিলাম সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো একটুখানি যেগুলো ইস্ত্রি করার সেগুলো ইস্ত্রি করবো, করে করে রেখে দেবো। আর যেগুলো না করার সেগুলো একটু করে মানে ভাঁজ করে নেবো। তো এগুলো প্রতিদিনই, যেমন প্রচুর আমাদের বাড়িতে জামা কাপড় হয়, এখানেও তাই, আমার শ্বশুর বাড়িতেও তাই, প্রতিদিন আমাদেরকে কাচাকুচি করতে হয়, ফলে প্রচুর জামা কাপড়ও হয়। তো এই কাচাকুচির জন্য ভাই বলছে আমি একটা ওয়াশিং মেশিন নিয়ে নেবো, আর আমিও বলি যে আমার শ্বশুরবাড়িতে একটা ওয়াশিং মেশিন নিয়ে নেবো। তো প্রবলেম হয়েছে, এখানে আমার বাপের বাড়িতে ভাই ওয়াশিং মেশিন নিলে রাখার জায়গা নেই, আর আমার শ্বশুরবাড়িতে আমি এখন নিতে চাই না, কারণ অনেক কারণ আছে, কারণ যেগুলো আমি বলতে চাই না। তো যাই হোক, এইভাবেই কষ্ট করি যতদিন পারি আমরা মা মেয়ে। মা এখানে একা কাপড় কাচে আর আমাকে ওখানে কাপড় কাচতে হয়। তো দেখা যাক কতদিন কষ্ট করতে পারি, নিজেরা করতে পারি। তো যাই বলো, এবার ইস্ত্রি করা হয়ে গেছে। আর আমার কিছু কিছু জামা আছে, মানে ভাইয়ের জামা আর বাবার শার্ট, এগুলো ভাইয়ের শার্ট আর বাবার শার্ট। তো ভাইয়ের শার্ট তো একদিন পর পর কাচতেই হয়, ইস্ত্রি করতেই হয়, কারণ ও একটা পাবলিক সেক্টরে কাজ করে, আর সেখানে একটু জামা কাপড় সব ফিটফাট করে না গেলেই নয়। তো সে কারণেই মাকে রোজ আয়রন করতে হয়। তো ভাইয়েরই সেরকম বাবার একটা জামা ছিল, বাবারটা ইস্ত্রি করে দিলাম, আর ভাইয়েরটাও ইস্ত্রি করে নেবো। আর তারপরে আমি একটু ছেলেকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করব, ছেলে যদি ঘুমায়, কারণ এখানে এসে ছেলে বিকেলবেলা করে বা দুপুর খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটুও ঘুমোতে চায় না, আর খুব বিরক্ত করে। এখানে এলেই ওর বদমাইশিটা আরও বেড়ে যায়। তো দেখো, আমার ওই বাবার শার্টটাও গোছানো কমপ্লিট, দিয়ে ভাইয়েরটাও হয়ে গেছে প্রায়, দিয়ে এটাও ভাঁজ করে এগুলো সব শোকেসে ঢুকিয়ে দেবো, দিয়ে যেটা বাইরে রাখা সেগুলোকে বাইরে রাখবো। তো আমার ইস্ত্রি করে গোছানোও কমপ্লিট হয়ে গেছে, দিয়ে গুছিয়ে ফেলেছি দেখো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।